নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল এখন কই সাহস হইছে নি? দলিল আছে তো। সূরাতুল ইমরানের 2 নম্বর আয়াত, কয় নাম্বার? কোন সূরা? ইমরান। আল্লাহ বলেন নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আমি কোরআনকে সত্যরূপে অবতীর্ণ করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, সত্যায়নকারী হিসাবে তাওরাত আর ইনজিলের কোরআন নাজিল করেছেন কে? বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, বীর মুসলমান, বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মারহাবা। বোঝা যা কোরআন সংসদে যাইতো পারে। বুঝছি আওয়াজটা কি দিছে দেখছেন? মাশাআল্লাহ। গত কুরবানির ঈদ ঢাকা গাবতলী একটা কুরবানির হাট আসেনি, কথা কয় না? পরে কুরবানির হাটেও কিন্তু এই যে ক্যামেরা খাড়া রয়েছে, এমন ক্যামেরা যা না জানা, এক গরুর পাইখার যিনি, ওনার দাড়ি দুড়ি আছে আর কি। পরে আরেকজনের ট্রল করে কইতাছে, ভাই আপনি একটা আওয়াজ দিনছে দেখি, আপনার আওয়াজে কেউ নি সাড়া দেয়। পরে এইলা ঠাস করিয়া কি আওয়াজ যখন দিতে কইছে, আল্লাহর নামে মাইরে দিস, সুবহানাল্লাহ কইতেন। পরে ঠাস করে কইতাছে নারে তাকবীর। আপনার এই কথা কেউ লোকে তো পরামর্শ নাই, এমনি হঠাৎ করে মারছে। মারার সাথে সাথে গরুর ব্যাপারী যারা আছেন গাবতলী হাট, এরা বেহে বইরে মিল্লা কইতেছে আল্লাহু আকবার। পরে তো এই ক্যামেরাম্যানে চিন্তা করছে, কিরি এই বেড়ার দি দল বল বালা আছে, কথাটা বুঝছেন না? আবার আরেকবার ভাই আওয়াজটা দিচ্ছে, আপনারা ইউটিউবে দেখতে লইবেন, আমি কিন্তু এমনিই কইতাছি না, আছে কিন্তু বুঝাছে। পরে এমন আওয়াজ হইছে, তার মানে সকলের অন্তরে আল্লাহর নামের জিকির আছে কিনা বলেন? হোক সে চাষা, হোক সে চাকরিজীবী, হোক সে কৃষিকাজ করে, কিংবা সে বড় অফিসার, সকলের অন্তরে জিকির কার? ঘরের ভিতরে যে ঘড়িটা আছে, কি আছে? রাতের বেলায় দেয়াল ঘড়ি, সামনের দিকে সেকেন্ডের কাটা যায়, আর একটা টুকটুক করে আওয়াজ হয় কি হয় না? মানিককালীর থেকে ট্রেন উঠে ঢাকা গেছুননি, কথা কই না? এই সময় জুরার মধ্যে গেলে যে একটা আওয়াজ হয় কি হয় না? কি আওয়াজ হয়? এই যে কেউ যদি গট্টর গট্টর মিলাই, তাহলে গট্টর গট্টরই মিলে। কেউ যদি বলে জক্কর জক্কর, তাহলে জক্কর জক্করই মিলে। কেউ যদি বলে আল্লাহ আল্লাহ, তাহলে সেখানে আল্লাহ আল্লাহ মিলার সম্ভাবনা আছে কিনা? গড়ি রাত্রের বেলায় টুক টুক করে, টিক 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 টুন টুন করে আওয়াজ দিয়ে সামনে যান। কবি শুয়া শুয়া চিন্তা করতেছে, কারণ কবিদের কাজ হইল কি, কোনো একটা কিছু ফাইলেও এইটা লইয়া কি করা, কবিতা বানানো, ঠিক কিনা? কই কবি চিন্তা করতেছে, কিরে গড়ির কাটা সামনে যা, আওয়াজ কি করে দেখি তো। কবি আবার তিনি হলেন আল্লাহওয়ালা, সকল কবি না, মাঝারুলের মতন কবি না, মাঝারের মতন কবি না। মাঝারের
কবি কবিতা লিখতে গিয়ে আল্লাহরে লেখে ফেলছে, আল্লাহরে সম্পর্কে বলছে, আল্লাহ তুমি কি বধির নাকি? জোরে কর নাউজুবিল্লাহ। মসজিদের মিনার থেকে আজান হয়, তুমি শোনো না নাকি? চিন্তা করছে? কবি হলো আল্লাহওয়ালা, সেই সময় ডাক দিয়া বলতেছে আস্তে আস্তে, জরস হরদম বগুয়দ টুটো না টু, জরস হরদম চরস হরদম বগুয়দ টুটো না টু, কেদর মানা বগুয়দ আল্লাহু, কেদর মানা বগুয়দ আল্লাহু। কবি ডাক দিয়ে বলে, গড়ির কাটা টুন টুন করে সামনের দিকে যায়, জানো কি তুমি তার থেকে কি আসে আওয়াজ? সেজন্য বলে আল্লাহ আল্লাহ, যে যেটা মিলে তার সাথে জুড়ে বলুন মিলার সম্ভাবনা আছে কিনা। এই জন্য আমরা সর্ব অবস্থায় জুড়ে বলুন কারে স্মরণ রাখবো? রব্বে কারীম তিনি ডাক দিয়া বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি হলাম বিশ্বাসশীলদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি। এই কারণে আমরা বিশ্বাস করব, জুড়ে বলেন কার উপরে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জান্নাতি হবে তারা যাদের প্রথম নাম্বার গুণ হলো ঈমানদার, নাকি না? তবে ঈমানদার স্বাভাবিক হলে চলবে না। কথা বুঝেন নাই? আল্লাহ কোরআন দিয়ে ঈমানদারদেরকে একটু জ্বালা দেয়, জ্বালা জ্বালা জ্বালা, বুঝেন তো? যদি আপনার গ্রিলটা, ঘরের গ্রিল যেটা জানালা লাগাইছিলেন, খেয়ে ফেললে পরে আরেকজন মিস্ত্রি আপনাদের আসমিতা বাজার থেকে এনে কিছু পাট দিয়ে জ্বালা দেওয়া হয় কি হয় না? মসজিদের খাডুলা একটা ঠ্যাং যেটার মধ্যে দাঁড়ায় একটু সুইটে গেছে গা, এখন কি দেওয়া লাগবে? জোরে বলেন কি দেওয়া লাগবে? দুনিয়ার জমিনে যদি আপনি জ্বালা দিতে পারেন, আল্লাহ কি ঈমানদারের জ্বালা দিত না? জোরে কোন না, জ্বালাটা দেখেন কেমনে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কার কথা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আগেও কইছে ঈমানদার, এখনো আল্লাহ কয় কি? ঈমানদাররা। তোমাদের জন্য আমি জ্বালা দেই। জ্বালাটা কেমনে দেই দেখেন, উদখুলু, প্রবেশ করো পরিপূর্ণতার সাথে, ফিসিলমি কাফা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্কন করো না, ইবলিসের মতের সাথে মত মিলাইও না। আমাদের দেশে শয়তান, জুড়ে বলেন আছে না গেছে? কথা কোন না? শয়তানের কাজ কিন্তু বড় ধরনের না, শয়তানের কাজ হলো অল্প। আচ্ছা কোনসা বাংলাদেশে ঝগড়া হয় কি হয় না? ছেড়ে দিতাম তো উঠতা শুন করে ফেসাবে ধরছে না, আস্তে আস্তে তাই না, আবার ফেস লাগায়েন না, বাইরে যাইতেছে একটু পরে আইবো আবার। আমাদের দেশে ঝগড়া হয় কি হয় না? ঝগড়া হলে পরে দেখা যায় পক্ষ বিপক্ষের আরজি শুনে তারপরে দরবার হয় কি হয় না? দরবারে যখন বাদী বিবাদীর যখন দরবারের মধ্যে তাদের পক্ষ বিপক্ষের কিছু কথা শুনে, তখন জিজ্ঞেস করে, আচ্ছা এই মামলার বাদী কেডা? আমি। কি লিয়ে ঝগড়াটা হয়েছে বলো? পরে আমার ক্ষেতের আইলে দিয়া না গিয়া ফাতাইরে গেছে, মার্ডারও হয়েছে, একটা মাথা ফাটাফাটি হয়েছে। এরকম আছে না নাই?
আচ্ছা, কোন সেই একজন যদি মাঝখান দিয়ে চলে যায়, আপনার রিজিকে যেই খাবার আল্লাহ নির্ধারিত করছে এই খাবার কমানোর কেউ আছে নাকি? একটা গপ্প দেলাই, একটা গল্প। বুজুর্গ মানুষ শয়তানের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেছে, যুবকের বেশে যাইতেছে। শয়তানের তো দেখা যায় না, এটা কিন্তু সরাসরি না, স্বপ্নে 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 মানুষ তো হেলিকপ্টার দিয়া জাগা ডাহা, পরে হেলিকপ্টারে ভূমিকম্পের ধাক্কা লাগছে, হেলিকপ্টার লইরে গেছে গা, পরে আস্তে করে ছায়া দেখে খাটেতে হইরে নিচে যে ক্যাপলাইতেছে। স্বপ্ন আছে না নাই? কইতেছে এই ইবলিস, তুই মানুষের মধ্যে কাজে লাগাস করে। এটা আমরা বাসা দেখো। কার বাসা? আমরা যে এক থানার মানুষ, পুরান মানুষ, চাউল কি করে? পুরান চাউলে বাতে পারে। কইতেছে এ শয়তান, তুই মানুষের মধ্যে কাজে লাগাস করে। ইবলিস বলে, আমি কাহারোর সাথে ঝগড়া লাগাই না। কয় এই কি কস, ঠিক করে ক। আমার কাজ হলো একটু মিষ্টি লাগায়া দেওয়া। কি কাম? এটা কেমন? দেখতেন না কি? হ্যাঁ দেখতাম। আস্তে করে একটা গাছের গুঁড়ির মধ্যে একটু মিষ্টি লাগাই দিছে। আচ্ছা, আপনারা সাক্ষী দেন তো, মিষ্টি লাগানোর পরে গ্রানে পোকা মাকড়, এরপরে ফিফরা এনি। পার্শ্বে বসা ছিল একটা টিকটিকি। পোকামাকড় পেয়ে সে হাসি উজ্জ্বল অবস্থায় বলতে শুরু করলো, আহ, আমার রাজ্যে তোরা কি সুন্দর করে আসছিস, আমি খাবো। এবার বলেন তো, পোকামাকড় পেলে টিকটিকি খাই কি খাই না? তার রিজিক হিসাবে সে খেল। এমত অবস্থায় এরই পাশে ছোট্ট একটা প্রাণী ছিল, যার নাম হলো ইঁদুর। নাম কি? ইঁদুর কয়, আমার রাজ্যে তোর বাহাদুরি ছাড়তে পারি না। ঠাপ করে গিয়ে ধরছে। ইঁদুর যখন টিকটিকিরে ধরে তখন পাশে ছিল আর একটা বিড়াল। বিড়াল কয়, কি তুই কি করতে গাইছস? ওরা করতে গেল। কথা বোঝেন নাই? যেই মাত্র বিড়াল গিয়ে ধরলো ইঁদুর রে, পাশে একটা কুকুর ছিল, কুকুরে বিড়াল রে তাড়া করছে। বিড়াল তো কুকুরের তাড়া খেয়ে গাছে উঠে গেছে আরেক বাড়িতে গিয়ে। কারণ আমরা জানি বিড়াল রে কোনোদিন কুকুরে দৌড়িয়ে ধরতে পারে না, ঠিক কিনা কন? তবে বিড়াল কোন বিড়াল? মনে করুন বিদেশ যে বিড়াল ফালে এই বিড়াল না, কিন্তু এটা আমরা বাড়ি ঘরে যেটা আছে এটা, কারণ এদের শক্তি আর এক রকমের। আর বিদেশ যেগুলো পালে এগুলো ট্রেনিং করানো হয়। আহা, মানুষের মানবতা যেখানে দুর্বল হয়ে যায়, প্রাণীদের মানবতা সেই দিক দিয়ে এখন সবল হচ্ছে। মানুষ মানুষকে উপকার করে না। কুকুর ছানা নদীর কিনারা দিয়ে যাওয়ার সময় ন্যাশনাল জিওগ্রাফি আজ প্রমাণিত করেছে, একটা বিড়াল ছানা গর্তে পড়ে যাওয়ায় সে পেরেশান হয়ে গেছে। জেলের জাল টানছিল যে একটা রশি ফেলো আর ডাল নিচে ফেলছে, পরে রশির মধ্যে কামড় দিয়ে বিড়ালে ধরছে, কুকুর ছানা উপর থেকে তারে টেনে গর্তের থেকে উঠাইয়া দিছে। যেখানে মানবতা ছিল মানুষের দেখানোর, এই জায়গায় কুকুর সেই কাজ করে, অথচ তারা দুইজন হলো শত্রু। কথা কন না কেন? আগে আমরা দেখছি শিয়াল দেখলে কুত্তা দৌড়ায় লয়ে গেছে, ঠিক কিনা কন? আর এখন আসমিতা বাজারে রাতের বেলায় কুকুরের সামনে দিয়া শিয়াল ঘুরে নি না? ভুল কইছি? আমি স্বচক্ষে দেখছি। যদি আপনারা চাইন কোনো একদিন, আমি তো যাইই, এই সময় দেখবেন ভিডিও করে আলী ভাইরে দেখায় লই দেন, ভাই এই যে দেখেন আপনার বাজারে এই কাম হয়েছে। কথাটা বুঝেন নাই? কুকুরের সামনে দিয়ে শ্রীগাল যায়, শ্রীগালের কিছুই করে না, এরকম আছে না নাই? আর আগে একটারে দেখলে 10টা মিলে দৌড়াইতো। বন্ধু আমার, বলার অর্থ হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেন ফায়সালা হয়ে যায়। ডাক দিয়া বলে, আমার রাজ্যে তোর বাহাদুরি। দৌড়ায় নিছে, আরেক বাড়ির গাছে গিয়ে উঠছে। ওই বাড়ির ভিতরে একটা কুকুর ছিল। কি ছিল? জোরে কন। এই কুকুরে ওই কুকুরকে আক্রমণ করলো, কিন্তু যেই কুকুরে দৌড়িয়ে নিয়ে আসছে সেটা হলো সবল, ওই বাড়ির কুকুরটা দুর্বল। তখন তারে খুব সে কামড়াতে শুরু করলো।
একটি পর্যায়ে কামড়াতে কামড়াতে বাড়ির মালিক এসে একটা বাঁশ নিয়ে ওই কুকুর যেটা দৌড়ায় নিয়ে আসছে তার মাথায় দিল বাড়ি। যখন সেটা জমিনে পড়ে ধার পারতে মরে গেল, ওই বাড়ির মালিকের কাছে একজন গিয়ে বলল, তুমি এখানে বসে চা খাইতেছ, এখানে তোমার কুত্তাটারে ওই বাড়ির মালিকে মাইরে লাইছে। হ্যাঁ কস কি রে, কথা বুঝেন নাই? এবার আসলো, এসে জিজ্ঞেস করলো, তুই আমার কুকুর মারলি কেন? হ্যাঁ কয় তোর কুকুরে আমার বাড়ির কুকুরে কামড়াইছে। কইটা কামড়াইছে দেখে মাইরে লাইবি নাকি? মুহূর্তের মধ্যে তার হাতে ছিল লাঠি, বাঁশ, এটা দিয়ে আবার তার মাথায় দিল। বাড়ি ঘরের খবর গেল, কুত্তারও মারছে আবার মালিকেরও মারছে, মাথা ফাটায় দিছে। ওই বাড়ির গোষ্ঠী করে রান্দাও লইয়া আর বালাম, কথা কয় না, বালাম আর রান্দাও লইয়া হাজির। এরাও কো সারিস না, কথা কন না, কি করিস না, সারিস না। এই দুই দলে লেগে গেল, মামলা মোকদ্দমা হলো। শেষ পর্যন্ত দেখা যায় একজন অপরজনের সাথে ঝগড়া কি নিয়ে হলো এটা যখন জানতে চাইলো গ্রামীণ সালিশের মাধ্যমে, তখন বলে কুকুর মারিয়া লাইছে, দেখে আছে তারে মারিয়া লাইছে। আসল ঘটনা হলো তুচ্ছ, আর বড় ঘটনা ঘটাইয়া দে শয়তানে। তার কারণ শয়তানের কার হলো একটু মিষ্টি লাগাইয়া দেওয়া। এই কারণে 1450 বছর আগে আল্লাহ কোরআন দিয়া বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার ইবলিসের পদাঙ্কন করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কি আরেকটু জোরে কোন কি? ইবলিস রে আল্লাহ বলে, ইবলিস রে, আমি যে আদম রে এত সুন্দর করে বানাইলাম, সব ফেরেশতারা সিজদা করলো, তুই কেন করলে না? আল্লাহ এইভাবে জিগায়, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। কে বলছে? হে উদ্দুষ্ট ইবলিস, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, যে আদমরে আমি স্বীয় হাতে বানালাম, সিজদা করার কথা বললে পরে কোন জিনিসে তোরে সিজদা থেকে দূরে সরালো? ইবলিস বলে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে বানিয়েছো আর মাটি দিয়ে বানাইছো আদমরে, সুতরাং আমি তাকে সিজদা করতে পারি না। আল্লাহ বলেন, ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, বের হয়ে যা জান্নাত থেকে। লানতের তখ্ত ঝুলাইয়া দিয়েছেন কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত ইবলিসের গলার মধ্যে। কে? আল্লাহ। এজন্য ভাইয়ার আমার, শয়তান কোনোদিন ভালো কাজ করতে দেয় না। আর ইমানের দাবিদার হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ওয়া আমিলুস সলিহাত, যারা ইমান আনয়ন করেছো 2 নাম্বার মানুষেরা জান্নাতে যেতে পারবে। জান্নাতি হলো তারা যারা নেক কর্ম করে। আমার ভাইরা জুড়ে বলুন, নেক কর্মের ভিতরে দুনিয়ার জমিনে নামাজ আছে কিনা? ফজরের নামাজ কারা কারা পড়তেন? হাতটা দেখালে, দুইজন পাওয়া গেছে। বুঝছে না কি করছে না? আর একটু জোরে এখন কি করছে না? চা লাগতো না, চাই তারও বেজাল বাড়া। কি কই চা কি বাড়া? আচ্ছা দিছে যখন একটা টান দেলাই নাকি, 1 চুমুক দিলাম আর দেন না যায়, দিছেন যখন এটা পরে যদি কষ্ট পাইন এর লাগে দিছে। চা খাই আমি কোন সময় তাফসীর করেই তো শেষ করতারি না, কথা বুঝছেন না? চা খাওয়ানোর টাইম নেই, চা দিন না যায়। আবার মাঝে মাঝে যদি কেউ কইলা আমি এখন চা খাই না, এখন কফি খাই, কফি, বুঝুন না? মানো বন্ধু, আপনাদেরকে হাসি দেওয়ার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হইল মাঝে মধ্যে ব্রেনটার মধ্যে জং পড়ে যায় কথা শুনতে শুনতে, এই একটু হাসিয়ে দিলে যাতে জংটা দূর হয়ে যায়, আল্লাহর কথাটা যে অন্তরে, মস্তিষ্কে, অন্তরে যেন ঢুকে যায়। যে কথা বলছিলাম, আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহা, আর তারা যাবে জান্নাতে যারা নেক কর্ম করে। কথা কোন?
নেক কর্ম করে। এখন আপনারা বলুন তো, নেক কর্মের ভিতরে নামাজ আছে কিনা? দয়াময় রব্বুল আলামিন তিনি বলেন, নেক কর্ম যারা করে, নেক কর্ম করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলছেন, তোমার একটা নেক কর্মের নাম হলো, কোরআন দিয়া বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা রিজিক দিছি তার থেকে আমার রাস্তায় ব্যয় করো। কথা কোন না করে? নেক কর্ম হলো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনার চোখের সামনে একজন বুকার্ত মানুষ, বুকার্ত, সে বলছে, ভাই আমাকে একটু খাবার দেন। রাসূল বলেন, তারে তুমি খাবার দিয়ে দাও। মুসলিম মুসলমান জান্নাতে যেতে চান, নিঃসন্দেহে বুখার্ত মানুষরে খাবার না দিয়ে কেউ জান্নাতে যাওয়ার আশা করতে পারে না। রাস্তার মধ্যে আপনার সামনে কিছু খাবার চাইলো, কি চাইছে? দুইজন সাহাবী রাসূলের কাছে এসে উপস্থিত হয়ে বললেন, আল্লাহর হাবিবকে ডেকে বলছেন, নবী গো, আইয়ুল ইসলামি খাইরুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? রাসূল বললেন, দুইটা কাজ হলো উত্তম। বুখারী শরীফের কিতাবুল ঈমান অধ্যায়ের, মুসলিম শরীফের কিতাবুল ঈমান অধ্যায়ের, নাসাই শরীফের কিতাবুল ঈমান অধ্যায়ের যত হাদিসগুলো দেখবেন, এই সমস্ত হাদিসের আলোকে ঈমানের অধ্যায়ের থেকে এসেছে। তিনি বলেন, দুইটা কাজ হলো উত্তম। এক নাম্বার কাজ হলো তুতঈমুত তাআম, একে অপরকে খাবার দিবা। কি দিবা? আজকালে তো খাবার দেওয়া বন্ধই হইয়া গেছে। কথা কই না করে? যদি বিয়াই সাহেব আসে, বিয়াই সাহেব খাইতাছি, এমনি ফুলিয়া ফাঁকিয়া, কথা কই না করে? তার কারণ হলো বিয়াই সাহেব সেরি উড়ায় দেওয়ার সময়, মেয়ে দেওয়ার সময় খাট্টা দিছেন, এই জন্য ফুলছে। আসেনি? কথা কই না করে? বিয়াই সাহেব যৌতুকদারি, এমন বিয়াই নাই বাংলাদেশে। আপনারা আসমিতা নাই গে দেখিয়া আছে। বিয়াই সাহেব হলো যৌতুকের পিয়াসী, যেন পয়সা করে দিলে। এরকম জামাই জোরারও বাংলাদেশে আছে না নাই? জামাই কালিসা হোর বাইতে আনতো, এরকম নাই? আমার ভাইরা, কথা বলার উদ্দেশ্য হলো যৌতুকদারি হওয়া যাবে না। এ সময় ব্যয়ের সাথে ব্যয়ের সম্পর্ক ভালো না। আত্মীয় স্বজনরে দাওয়াত করে না, বছরের বছর চলে যায়। শুধুমাত্র দাওয়াত যারা পায় এরা হলো হোর বাড়ির লোক। ভুল কয়ে লাইছি মানে, রাগ করে আছি। ঢাকা শহরে বসবাস করে। ভাই যখন বেড়াতে যায়, ভাই গিয়ে কলিং বেলে টিপ দেয়। মুহূর্তের মধ্যে ভাইয়ের জন্য দরজা খুলে দিল ভাবি, ভিতরে আসেন। ভিতরে গেল, আস্তে করে মোবাইলটা নিয়ে টয়লেটের ভিতরে ঢুকে গিয়ে বলতেছে, তোমার ভাই আইছে, কয়দিন থাকবো, তাড়াতাড়ি কয়ে দিও, রাগদার গেলে খাওয়াই থাকতাম না, শরীর কিন্তু বালা না। কথা কয় না রে, শরীর কি না? শেষ পর্যন্ত দেখা গেল ভাই বলছে, আচ্ছা ঠিক আছে আমি বলে দিতেছি, কারণ বেড়ায় নহন বেটেন মারা হয়ে গেছে গা। আগেকার সময়ে বেড়ানে সিন বেড়াইতের মতন। কার মতন? জোরে কইন। এটা আমার চোখকে দেখছি, আমার বাপের দুই বউ। কথা কয় না, এ গোপন তথ্য ফাঁস করতেছি, কারণ আছে ইসলাম বোঝানোর জন্য। কয়টা? দুইটা। দুইজনে লাগছে, একজনে তরকারির মধ্যে লবণ দিয়া দিছে, আমার ইলা, বুঝি না? পরে বাবা আছি না, আরেক মানে রসিক মানুষ তো, কইতেছে, ওহ আজকে তরকারিটা তো খুব মজা, বুঝি না? পরে ঠাস করে কইতাছে, মজা কি হইলে আমি যদি লবণটা না দিতাম। তরকারির মধ্যে এমন লবণ দিছে, আমিও মুখে দিয়ে কইতেছি সর্বনাশ। বুঝছেন তো ঘটনাটা? কই তরকারিতে তো লবণ, লবণটা কি আমি না দিলে মজাটা হইলে। ঠাস করে ফথত ফথত করে দুইটা বাড়ি মারছে। আল্লাহ হলা না? কি হলা? কথা কয় না, কি হলা?
ফত করে দুইটা বাড়ি মারছে। যেই মাত্র ফত করে দুইটা লাগাইছে, তে উনি কি বড়লা খুশি না বেজার? আবার লাডিডারে ঘুরাইয়া বড়ডারে ফত করে দুইটা মারছে। আমি কি দোষ করছি? কথা বুঝছি না, কি করছি? আমি কি দোষ করছি? তুই দোষ করছস, তুই কেরে দেখলে না তরকারি তুই গেছলে কই? কথা বুঝছি না? এরা আসিন বেড়াইন রাস্তা দিয়ে আসতেছে, এমন সময় দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের দুই বান্দি লেগে গেছে। যেই মাত্র দেখছে আসতেছে, সাথে সাথে সব কাজে জগরা শেষ। হাই ঘটনা কি? আইতাছে তোর বাপে কি আমারে এলহা মারবো? দুইজন তো মারবো। এরা আসিন বেড়াইন আর অহন আমরা হইলাম বেটেন মারহা বেড়াই। বিবি সাহেব ফোন দিয়ে কইতাছে, কই আসুন? গোচ্ছাটা বাজার আছি। বাজার হই থাক ভাই। তখন বড় হুজুর আলী হোসেন ভাই তিনি বলবে, আসমিতা বাজার থেকে সারাই আইতাছি। কথা কয় না রে, হেলা না আমার কথা আগে কইতাছে। লগে লাগাইলাম, কারণ দল যদি বেশি বড় না হয় তাইলে তো বিপদ বেশি। কথা কন না কেন? বন্ধু আমার, কথা বলার উদ্দেশ্য হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎবাসীদেরকে বুঝিয়ে দিলেন, ওয়া আমিলুস সালিহাত, তুমি নেক কর্ম করবা। নেক কর্মের একটা অংশ হলো তুমি আত্মীয় স্বজনদেরকে ডেকে ডেকে খাওয়াবা, পারবেন নি? আর যদি নিজের ভাই ঢাকা শহরায় দরজার মধ্যে একটু ইয়া দে, কর্নিং বেল টিপ দে, তখন একটা দূরবীন আছে দরজার মধ্যে। কথা কই না রে? এইটাতে দেখে দেখে যে ভাই আইছে, ঠাস করে কইল, ভাই তুমি কোন সময় তো কি খুশি রে। নিজের মা আসলে পরে খুশি না বেজার? জামাইয়ের মা আইলে কিন্তু এতটা কথা কন্যাকে আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, কথা বলার উদ্দেশ্য হলো রাসূল বলেন দুইটা কাজ হলো উত্তম, তুতিমুত তাআম, একে অপরকে খাবার দিবা। 2 নাম্বার ওয়া তাকরাউস সালাম, পরস্পরের সাথে সাক্ষাৎ হলে সালাম বিনিময় করবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? দুইটা কাজ উত্তম। আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, বুখার্ত হাত পাচ্ছে, আপনি তারে সুন্দর করে 10টা টাকা দিয়ে 2টা রুটি কিনে দেন, একটা কলা কিনে দেন, বা 20টা টাকা দিয়ে একটা রুটি আর একটা কলা কিনে দেন। দেখবেন আপনার এটা খাওয়াইলেন, নবী বলে ইসলামের উত্তম কাজ তোমার দ্বারা হয়ে গেছে। খালি আপনারাই খাওয়াইবেন না, মৌলবীরাও খাওয়াইবো। এরা কি খালি নিব না খাওয়াইবো? কথা কন না কেরে? ফিডাইয়া সব কটারে সিধা করে লাইব। খালি নিয়া নিজে খাইব হইতো না, খাওয়াই তৈব। আপনারা কোন সে আলী হোসেন ভাই আপনারা চা খাওয়ানি বাজারও? মার হাবা, বাচ্চা গেছেন গা ভাই সাহেব। খালি নিয়ে না খাওয়া আর জোরে রসগোল্লা খাওয়াইছে। প্রিয় ভাইয়ের আমার, কথা বলার উদ্দেশ্য হলে আমরা সবাই উত্তম হতে চাই রাসূলুল্লাহর কথা অনুযায়ী। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকামুস সালাহ, জান্নাতি হবে তারা যারা নামাজ আদায় করে। জোরে কোন, কি আদায় করে? এখন প্রশ্ন হলো, নামাজ কেন আদায় করব? জাগে না প্রশ্ন? আল্লাহ কয় সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াত দিয়া দলিল দেয় কে এই কারণে আদায় করবা। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন। আল্লাহ বলেন, কুল ও নবী আপনি বলুন, ইন্নী উমিরতু, আমি আদিষ্ঠিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন, নিষ্ঠার সাথে আল্লাহর গোলামি করার জন্য। নবী যদি আল্লাহর পায়ে সেজদা করতে পারে, তাহলে আমরা হুজুরে বলুন তো সেজদা করব কার পায়ে?
আজকালের সমাজের বহু সমাজ আছে, মেয়েরা মহিলারা তালিম করতেছে, আছে না নাই? কিন্তু তালিম ভালো, সেটা যদি মন্দের তালিম হয়, মাজারে যাওয়ার তালিম, তাইলে মন্দ না। না জোরে কই, যদি বলে চলো যাই বাবার দরবারে, হাজার বাবা তোমার কাছে আসি, অঞ্জল বাবা ও বাবা আমি ফিরে ফিরে আসি। দরগা বাবা, তালা বাবা, হ্যাঁ, ল্যাংটা বাবা, বেরি বাবা বাংলাদেশে নাই? যদি এই বাবার দরবারে যাই তাহলে আল্লাহ কোরআন দিয়ে কি বলে একটু শুনেন। সোনের বাবার দরবারে যাবেন, দেখেন আল্লাহ কি কয়। ওইখানে গিয়ে সেজদা মারবেন, দেখেন আল্লাহ কি কয়। মোমবাতি জ্বালাবেন, দেখেন আল্লাহ কি কয়। আগরবাতি জ্বালাবেন, দেখেন আল্লাহ কি কয়। সূরাতুন নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ দলিল পেশ করে বলেন, দুনিয়াতে যতটুকু তুমি আমল করছো সব আমল বাতিল বাতিল বাতিল, আমি তোমার এই গুনাহ কোনোদিন মাফ করব না। কে বলেছে? সূরাতুন নিসার কত নাম্বার? কয় না রে, খালি শুনলে হইতো না, মাথা ঢুকাইতে 48 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ومن يشرك بالله فقد افترى إثما عظيما। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে। এছাড়া যত অন্যায় আছে, গুনাহ আছে, ইচ্ছা করলে আমি আল্লাহ মাফ করে দিতে পারি। সুতরাং আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। জিকির করব কার নামে? না কোনো বাবার নামে? ও মুর্শিদ আছে না? আরে মুর্শিদ কারে আপনি বানাইলেন? আপনি যদি পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, খুশি হয়ে যাবে কে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধরো, ধরার যেজন তাকেই ধরো। তোমার মুঠুই সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে? তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে? খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকুর গুজার করার গো আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করব কার? না কোনো তালা বাবার? এরকম বেটেন মনে বাংলাদেশ নাই গে, আপনার এলাকার নাই গে, দেখ কেন বুঝেন কি আলী ভাইতে কি কম? আমার বোনদেরকে বলি, খবরদার, বিন্দু পরিমাণ আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গায় যাওয়া যাবে না।
সেজদা যত দেওয়া লাগে জোরে বলুন কার পায়ে? কোরআন দিয়ে আল্লাহ বলছেন ওয়াসজুদি ওয়াক্তারিব। কথা কই, আল্লাহ কি কইছে? ওয়াসজুদি ওয়াক্তারিব, যারা সেজদা করবে আমি তাদের কান দিয়ে আমার নিকটতম করে নিব। এই জন্য মসজিদে যাওয়া জোরে কনছে লাগবে কিনা? এরপরে 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আতাবুজ যাকাত। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন যারা যাকাত প্রদান করে তারা হলো জান্নাতি। যাকাত দিবেন না, জান্নাতের গন্ধ পাবেন না। মৌলবী সাহেব হোক আর যেই হোক, কথা কন নাকি? মৌলবী সাহেবের উপরে যাকাত ফরজ হইলে যাকাত দেওয়ার দরকার আছে কি? কথা কন নাকে? মৌলবী সাহেব যদি চিন্তা করে এই হাদিউল ইসলাম গেছে গা, হেটে হা অনেক আছে, যাকাত নিতে হইব বেশি বেশি করে, বুঝি না? অনেক টেহা জাকাত দিয়া কি ঠিক মতো জাকাত লইবেন না? যদি দেয়া আমারে কইবেন, আবার খেতা টানাটানি শুরু করে দেন। কথা বুঝছেন না? বন্ধুরা আমার, কথা বলার উদ্দেশ্য হলো দয়াময় রব্বুল আলামিন তিনি বলেন ওয়া আতাবুজ যাকাত, যারা যাকাত প্রদান করে তারা হলো জান্নাতি। কয় প্রকার হইল? জোরে বলেন। এই 4 প্রকার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে উত্তম বিনিময়। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। কে বলছে? আল্লাহ। কয় শ্রেণীর মানুষ ঈমানদার? জোরে জোরে। সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে আল্লাহ বলেন 4 শ্রেণীর মানুষ হলো ঈমানদার। 1 নাম্বার বিশ্বাস স্থাপন করে কার উপরে? আল্লাহ। 2 নাম্বার নেক কর্ম করে, 3 নাম্বার নামাজ কায়েম করে, 4 নাম্বার যাকাত প্রদান করে। আল্লাহ কয় এই 4টা কাজ যদি করে আমি আল্লাহ কইছি লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে উত্তম বিনিময়। বিনিময়টা কেমন হবে দেখেন, আল্লাহ কইবে যাওগা فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। মহিমাময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলবেন যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে তাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করে দিব। তিনি সেদিন ডাক দিয়া বলবেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। যাদের ডান হাতে আমল নামা এসেছে তোমরা তোমাদের আমল নামাগুলো নিজেরা পড়ো। বন্ধু সেদিন একটা মুস্কি হাসি দিবে, মুস্কি হাসি দেওয়ার কারণে আল্লাহ ডেকে বলবেন, মুস্কি হাসিটা দিয়ে সে বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। মাওলায়ে কারীম আমি জানতাম আমাকে একদিন হিসাবের সম্মুখীন করা হবে, আমি সেদিন বুঝতে পারছিলাম, সেই জন্য অন্যায় কাজ ছেড়ে দিয়েছিলাম। আজকের দিনে তোমার কাছে আমি এই কথা জানতাম বলে অন্যায় কাজ ছেড়ে তারপরে তোমার কাছে এসেছি। আল্লাহ বলেন যাদের ডান হাতে আমলনামা চলে গেছে তোমরা নিজেরা ডান হাতে আমলনামার যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাদের হিসাব নিকাশ সহজ করে দিলাম। সেই সময় ডেকে বলা হবে যাও। আজকে আমরা পশ্চিমা স্মিতা জামে মসজিদের উদ্যোগে 18তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে যারা আসছি, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে একসাথে বসবাস করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন।
আল্লাহ বলবে যাও। কেমনে যাবে দেখেন, আল্লাহ কোরআন দিয়ে বলতেছে সূরাতুজ জুমার, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. কার কথা? আল্লাহ বলবেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে আমি দলে দলে জান্নাতে ভিতরে প্রবেশ করাবো। একজন করে না, আমগো সবাইরে একসাথে দিবে জান্নাতে। কে দিবে? রাজি নি? কয় কাজ করলে? আগে বলছিলাম নিজেরা মিলাইবেন। প্রথম নাম্বার, ঈমান আনতে হবে কার উপরে? গায়রুল্লাহ অন্তর থেকে ধূলিসাৎ করতে হবে। আল্লাহ সব, আল্লাহ আমার রব, রবই আমার সব অন্তরে স্থাপন করতে হবে। 2 নাম্বার, ওয়ামিলুস সালিহা, নেক কর্ম করতে হবে। খুঁজে খুঁজে নেক কাজ করবেন। পাড়া প্রতিবেশী অসহায় হয়ে গেছে, আপনি জানছেন, আপনি যদি তার কাছ থেকে দূরে সরে থাকেন জবাব দিতে হবে আল্লাহর কাছে। আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কলার খোসা পড়ে আছে, একজন বাইক চালক যাওয়ার সময় যদি পিছলি খেয়ে পড়ে গিয়ে তার হাত পা ভেঙে যায়, জবাব দিতে হবে আপনার আল্লাহর কাছে। আপনার চোখের সামনে পড়ার পরে এইগুলোর রাস্তা থেকে সরিয়ে ফেলবেন। ইমানের প্রকারভেদের মধ্যে রাসূল বলছেন আল ঈমানু বিজউন, ইমানের প্রকারভেদ বলতে গিয়ে বলছেন আরেকটা, এই হাদিসের ভাষায় আল মুসলিমু আখুল মুসলিম সিত্তু খিসালিন, একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে 6টা হক রাখে। কয়টা? 6টা হক রাখে। এর মধ্যে একটা হক হলো ওয়াকাফুল আযা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরায় ফেলা। আপনার চোখের সামনে কলার সুলা পড়ছে, আপনি দেখে বাবুর মতন চলে গেলেন, জবাব দিতে হবে আল্লাহর কাছে। কথা বুঝেন নাই? সুতরাং ওয়ামিলুস সালিহা, নেক কর্ম করতে হবে। ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত প্রদান করতে হবে।